শীত তো চলে এসেছে, সঙ্গে নিয়ে এসেছে অনেক রকম সবজি, যেগুলো আমাদের প্রতিদিনের প্রয়োজন এবং আমাদের খাদ্য তালিকায় নতুনত্ব এনে দেয়। নমস্কার, কেমন আছেন সকলে? জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, আশা করছি সকলেরই ভালো লাগবে। ট্যাংরা মাছ আর ফুলকপি কিন্তু একটা বেস্ট কম্বিনেশন। তো প্রথমেই ট্যাংরা মাছগুলোকে আমি ভালোভাবে ভাজি করে নেব। আর মাছগুলোতে খুব ভালো তেল হয়েছিল। কিছুটা সময় নিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ভাজি করে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো মাছগুলোকে ভাজি করে নিয়েছি। এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলা, কয়েকটা আলু এবং কাঁচামরিচ। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর আমি এখানে মশলা অ্যাড করব। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি ফুলকপিটাকে একটু কষিয়ে নেব, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। ঢেকে দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো রান্না করে নেব। এখনকার ফুলকপিতে অনেকটা গন্ধ লাগে আমার কাছে, জানি না আপনাদের কেমন লাগে। এই জন্যই আমি এভাবে কষিয়ে রান্না করি। অবশ্য কিছুদিন পর আর এই গন্ধটা লাগবে না। যাই হোক, ভালোভাবে কষিয়ে নিলাম। ঝোলটা দেখুন একদম শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপর রান্নার জল অ্যাড করে নেব। আর এই কষিয়ে নেওয়ার জন্য ফুলকপিও অনেকটা সিদ্ধ হয়েছে। এখন প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব। চুলার আঁচটা আমি হাই হিটে করে দিয়েছি। বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর দেখুন ঝোলটাও অনেকটা কম হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে দেখব আসলে কতটা সিদ্ধ হয়েছে। ফুলকপির ফুলগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো এখনও অনেকটাই সিদ্ধ হতে বাকি। এখন একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দিয়েছি আর ভাজি করে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন বেশ কিছুটা সময় জাল করে নেব। চুলার আঁচটা এই সময়ে আমি মিডিয়াম করে রেখেছি। তারপর ঢেকে দিয়ে কিছুটা সময় হাই হিটে রান্না করে নেব। প্রায় 8 থেকে 9 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোল অনেকটা কমে গেছে আর ফুলকপির ডাঁটাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণটাও আমি এর ভিতরে চেখে নিয়েছি, সব কিছু একদম ঠিকঠাক। এখন নামিয়ে দিলাম। খুব সহজ এবং সাদামাটা রান্না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। এভাবে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।